অনেকেই বলেন যে জান্নাতে কি নদী থাকবে? দুনিয়াতে নদী আছে, আপনার সমুদ্র আছে, সাগর আছে, সমুদ্র সৈকত আছে, যেখানে মানুষ বেড়াতে যায়, আনন্দ উপভোগ করে। তো এই বিষয়টা কি জান্নাতে থাকবে? এ ব্যাপারে আল্লাহ তাআলা কিছু জানিয়েছেন কিনা, যে জান্নাতে সমুদ্র সৈকত বা সাগর, নদী এগুলো থাকবে কিনা? হ্যাঁ, সুনানে তিরমিজি শরীফের 2571 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই ওয়া বাহরুল আসালি ওয়া বাহরুল লাবানি ওয়া বাহরুল খামর। এখানে 4টা নদীর কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে বাহরুল মা, পানির, তারপর বলা হয়েছে লাবান, দুধের নদী, তারপর বলা হয়েছে আসাল, হচ্ছে মধুর নদী, তারপর হচ্ছে খমর, শরাবের নদী। এই যে নদীগুলোর কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, এটা ছাড়াও আরও যদি আমরা কোরআনের দিকে যাই, তাহলে আমাদের রেফারেন্স এভিডেন্সটা আরও বেশি শক্তিশালী হয় এবং আমাদের বিশ্বাস আরও বেশি দৃঢ় হয়। যেমন সূরা মুহাম্মদ হচ্ছে 47 নম্বর সূরা। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। প্রথমে আল্লাহ তাআলা এখানে বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে থাকবে নির্মল পানির নদী। সুবহানাল্লাহ, নির্মল পানির নদী থাকবে। এখানে তো একটা নদীর কথা বলা হয়েছে, কোরআন হাদিসের মধ্যে জান্নাতে 10 ধরনের নদী থাকবে সেই ব্যাপারে বলা আছে। কয় ধরনের? 10 ধরনের নদী থাকবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এই 4টির কথা উল্লেখ করছি। এখানে খুব গুরুত্বপূর্ণ নদী হচ্ছে 4টি, যে 4টির কথা এই কোরআনের আয়াতে এসেছে। প্রথমে বলেছেন কি, ফিহা নাহারুম মিন মাইন গায়রি আসিন, এখানে থাকবে নির্মল পানির নদী। তারপর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এখানে থাকবে নির্মল দুধের নদী। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, সেখানে থাকবে কিসের? শরাবের নদী। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন যে দুনিয়াতে শরাবের নদী থাকবে, দুধের নদী থাকবে? তারপর কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে থাকবে মধুর নদী, মধুর সাগর। তো দুনিয়াতে কোনো রাজা বাদশা কি পারবে যে আসলে দুধের সাগর বানাবো, মধুর সাগর বানাবো, তারপর শরাবের সাগর বানাবো? এটা কি সম্ভব? হাদিসের শেষের অংশে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা তুশাক্কাকুল আনহারু বা'দ, মানে এগুলো থেকে আরো বহু নদী প্রবাহিত হবে, প্রচুর নদী প্রবাহিত হবে। যেমন আমাদের বাংলাদেশে ব্রহ্মা পুত্র আছে, তারপর তিস্তা, গঙ্গা আছে, এগুলো থেকে শাখা প্রশাখা কিন্তু অসংখ্য নদী প্রবাহিত হয়েছে। তেমনি জান্নাতের এই বড় বড় 4টা নদী থেকে অসংখ্য শাখা নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তো এগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন, যেটা কখনোই মানুষ পৃথিবীতে করতে পারবে না। দুধের নদী কখনোই বানাতে পারবে না, মধুর নদী কখনোই বানাতে পারবে না, শরাবের নদী কখনোই পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন চমৎকার নেয়ামত জান্নাতে রেখেছেন। কিন্তু সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে, জান্নাতের নদীগুলো পৃথিবীর মতো গর্তের মধ্যে প্রবাহিত হবে না। পৃথিবীর নদীগুলো গর্তের মধ্যে প্রবাহিত হয়, কিন্তু ওখানে নদীগুলো সবগুলো নদী সমতল ভূমিতে প্রবাহিত হবে। এটা আল্লাহ তাআলার এক কুদরত।